প্রথম তো 2021 সালে আমি শুরুতেই বলেছি যে ওকে জোর করে 10 বছরের বাচ্চা জোর করে, তখন শ্রমিক যখন চলে গেছে কারখানা থেকে, ওনার জাহাজ ভাঙার কারখানা বৈরফে মালিক ইয়াকুবের, তাকে জোর করে হাতুড়ি পেটা করে লেদ মেশিনে কাজ করতে দিল। সে বলছে আমি এটা জানি না, কাজ করব না। বাধ্য করে কাজ করতে দেওয়ার সাথে সাথেই সে তো জানে না লেদ মেশিন তার ডান হাতটা, এই যে ডান হাত, এই ডান হাতটা নিয়ে যায়। তখন তার 10 বছর, সে প্রপার চিকিৎসা পায়নি। এই চিকিৎসার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছে, আদালতের নির্দেশে তার চিকিৎসা হয়েছে। এরপর তার কোনো খোঁজখবর নেই। এবং বাংলাদেশের সবচেয়ে হাই পেইড লয়ার ইয়াকুব নিয়োগ করে 21 সাল থেকে 24 সাল পর্যন্ত হাইকোর্টের রায়ের আগ পর্যন্ত এই মামলাটা ঘুরিয়েছে, দিনের পর দিন সময় নিয়েছে। আপনাদের মনে আছে কামরুল ইসলাম, কিন্তু তৎকালীন কামরুল ইসলাম তার আইনজীবী ছিল, 200 ডেটের মতো সময় নিয়েছে শুধু ঘুরানোর জন্য। এরপরে 2024 জানুয়ারিতে যখন রায় হয়, কম্প্রোমাইজ রায়, ইয়াকুবের আইনজীবী বলেছে আমরা টাকাটা দিব, কিস্তি করে দেন। কোর্ট কিস্তি করে দিয়েছে, সেটিও পরিপালন করেনি। তারপরে অ্যাপিল করে ফেলে রেখেছে। এরপরে আমরা প্রো বোনো হিসাবে এই মামলাটা আমি নেই, আপনাদের মাধ্যমে এই মামলাটা আমার কাছে আসে। এরপরে আদালতকে মেনশন করে আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি এই অন্যায়, রুল অফ ল এর ভায়োলেশন, এবং একটা বাচ্চা ছেলে তার জীবন শঙ্কায়, তার ভবিষ্যৎ শঙ্কায়, এটি যদি নিষ্পত্তি না হয় তাহলে আমাদের দেশে ব্যাড এক্সাম্পল হবে, রুল অফ ল এর অবনতি হবে। আদালত কনভিন্সড হয়েছেন, আদালত তার অ্যাপিল ডিসমিস করেছে, হাইকোর্টের আদেশ ইন টোটো প্রতিপালনের নির্দেশ দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে যখন পালন করেনি, নভেম্বর অ্যাপিলেট ডিভিশন নভেম্বরে ডিসমিস করে আদালতের আদেশ পালন করতে বলেছে, তাদের লয়ার ছিল। তারপরে যখন করেনি, আবার আমরা কন্টেম্প করেছি। এই কন্টেম্পের ফলে আজকে এসে একটা পার্ট পেমেন্ট 10 লক্ষ টাকার একটা পে অর্ডার আজকে আমার হাতে দিয়েছে। আমি নাইমের হাতে আপনাদের মাধ্যমে আপনাদের সম্মুখে হস্তান্তর করছি, আপনাদের মাধ্যমে হস্তান্তর করছি এই 10 লক্ষ টাকা। আর 13 তারিখে কিন্তু আদালত বলছে, 13 তারিখে আদালত বলছে ইয়াকুবকে, কারখানার মালিককে সশরীরে আদালতে হাজির হতে, এবং সেদিন ওনারা নেসেসারি আদেশ দিবেন, এবং আমি আশা করি সেদিন বাকি টাকা নিয়ে এই কারখানার মালিক আসবেন এবং এই আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আদারওয়াইজ কনসিকুয়েন্স উইল বি ফলোড।